আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বাজে ভোর 5টা। আজকে ঈদের দিন, তো ঈদের দিন পানি হচ্ছে, তো সবাইকে ঈদ মোবারক। তো এখন আমি রুল ময়দাটা নিয়ে এলাম। আমার এঁঠো বাসন সব তো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি লুচি করব, তাই আটা সানতে বসেছি। তো চলো আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই যে ময়দাটা আমার মাখানো হয়ে গেল। তো এর মধ্যে আমি একটু সর্ষের তেল না, সাদা তেল বুলিয়ে নিলাম। তো চলো আমি পুরিটা ছেঁকে নিচ্ছি। এই যে পুরি ছাঁকছি আমি। তো এই যে এখানে সামাই আছে, এই যে সামাই, আমি সামাইটা রান্না করে নেব। তো এখানে দুধ ফুটছে। তো এই যে সাইদের আব্বু ওরা নামাজ পড়তে যাচ্ছে, ঈদের নামাজ। এখানে আমি রান্না করলাম পায়েস, এখানে ঘুগনি, এখানে সামাই, আর এখানে আছে মাংস, এখানে পুরি, এগুলো নাস্তা করব। তো আজকে আমি যাব বন্ধুরা, আমি ঈদের পরের দিন ভোর 5টায় ভয়েসটা দিচ্ছি, যেহেতু এখানে চারিদিকে গান লাগিয়ে দেবে, তখন ভয়েস দিতে খুব অসুবিধা হবে। তো তাই ভোর ভোর ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আমার স্নান করা তো হয়ে গিয়েছে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি। তো এই যে আমরা মা ছেলে মিলে রেডি হয়ে গিয়েছি। তো আমরা মা ছেলে মিলে রেডি হয়ে গিয়েছি, আমাদেরকে এবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো ঈদের দিন। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই। তখন আমরা টোটোতে আছি। তো আমরা আমরা বসে আছি, তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এলো। এই যে তো আমরা স্টেশনে চলে এসেছি। এই যে স্টেশন, অন্ডাল স্টেশন। ট্রেনে বসে গিয়েছি। তো এখানে ঝালমুড়ি খাচ্ছে। এই যে, তো আমি সিউড়ি স্টেশনে নেমে গিয়েছি। তো আমার ভাই আসছে, আমি মায়ের বাড়ি এসেছি। আমার ভাই আসবে, ভাইয়ের সাথে যাব। আমাদের এখান থেকে স্টেশন থেকে মানে আমাদের বাড়ি হেঁটে যাওয়া হয়, কিন্তু ব্যাগগুলোর জন্য টোটো আনতে বললাম, টোটোতে যাব। একদম কাছে, স্টেশন মোড় পেরিয়েই আমাদের বাড়ির সামনেই, মানে স্টেশন মোড়ে ধরতে গেলে বাণী মন্দির স্কুল আছে, ওখানে আমাদের বাড়ি। ওই যে আমার ভাই আসছে, তো আমার ভাইয়ের সাথে যাব। মামাকে সালাম কর। এই যে বন্ধুরা, আমাদের পাড়া ঢুকে গিয়েছি। এটা আমাদের পাড়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, ছোট থেকে বড় হলাম এই রাস্তা দিয়ে, তাই নিজের মায়ের শহর হেলে পড়ে কত ভালো লাগে। তো চলো, এই যে গলির মধ্যে ঢুকে গেলাম রাস্তা থেকে নেমে। সামনে এই গলি, এই যে গলি দিয়ে আমাদের বাড়ি। আমাদের পুরোনো বাড়ি ভেঙে দিয়েছে, তো এদিকে বাড়ি হচ্ছে আমাদের। এই যে, তো চলো, ওইদিকেও আছে ঘর, এদিকেও ঘর। চলো বাড়ি চলে এলাম। এই যে আমার খালা, এগুলো ওই ভিতরে আছে, ওইটা 3 নম্বর খালা, এটা 4 নম্বর খালা। চলো আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখানে এসে খাবার খেলাম। তো আমি মেহেদিটা দেখাচ্ছি তোমাদের, দেখো মেহেদিটা আমার ছেড়ে গিয়েছে। এই যে একদিনেই ছেড়ে গেল। তো ভাত খেয়ে এখানে আমি আরাম করছি। তো বন্ধুরা, আজকে আমার ডাবল ঈদ। কেন বলো? এই জন্য যে ওইখানে একবেলা ঈদ করলাম শ্বশুরবাড়িতে, মায়ের বাড়িতে একবেলা ঈদ, তো ডাবল ঈদ হয়ে গেল। এখানে আমি মামির বাড়িতে এলাম, মামিকে দেখা করে নিলাম এই রাস্তা দিয়ে যাবার পথে। বসবো না, একটু দাঁড়ায় দাঁড়ায় দেখা। তো বন্ধুরা, ঈদগাহ মাঠ চলে এলাম। তো এই পাশে কবর আস্থান, ওই সোজা আমাদের মাজার ঈদগাহ মাঠের, এই যে সোজা এটা মাজার, আর এই যে এই সাইডগুলো আমাদের কবর আস্তানা সিউড়ির। আর এই পাশে আমাদের ঈদগাহ মাঠ। এখানে ঈদের মেলা হয়, নামাজ হয় সকালে।
তো বন্ধুরা, প্রত্যেক বছর আমি কিন্তু মায়ের বাড়িতে ঈদ করি। আমাদের টাউনে ঈদ খুব ভালো হয় সিউড়িতে। তো আমি শ্বশুর ঘরে কিন্তু বিয়ের পর থেকে ঈদটা ওইখানে একবেলা করি, এখানে একবেলা করি। আমার ঈদের দিনে সিউড়ি না এলে আমাকে ভালো লাগে না, মনটা কেমন করে। তো তাই এবছর আমি ভেবেছিলাম যে আসবো না, কিন্তু আমার ছেলেকে তো আমার সাথে সাথে নিয়ে আসি প্রত্যেক বছর। তো ও এমন বায়না করলো যে না, নানি বাড়ি যাবো, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। তো প্রত্যেক বছর আসি তার লিগে না, প্রত্যেক বছরই বাড়ি ছেড়ে আসি ঈদের দিন। তো তাই ঈদের দিনে বাড়ি ছেড়ে আসতে হলো। তো ওখানে একবেলা ঈদ করলাম, আর মায়ের বাড়িতে, শ্বশুরবাড়িতে একবেলা ঈদ, মায়ের বাড়িতে একবেলা ঈদ। তো তাহলে আমার ডাবল ঈদ হয়ে গেল, তাই না? দুটোই পরিবারকে পেলাম খুশির দিনে। সেই জন্য আমার ডাবল ঈদ, যেহেতু খুশির দিনে আমি দুটো পরিবারের সঙ্গে ঈদ মানালাম। তো আমি ঈদগাহ মাঠে চলে এসেছি। এই যে, তো আমাদের এখানে ঈদগাহ মাঠে খুব সুন্দর হয়। আমি তো তাও অনেক লেটে এসেছি, অনেক আগে থেকে খেলা হচ্ছে। তো এখানে সাইদ কি খাবো বলছে জানো, তো চলো দেখি সাইদ কি খাবে। তো এই যে চিকেন ললিপপ নিয়েছে, ও চিকেন ললিপপ খাবে। তো চলো খাক। তো ভয়েসগুলো মিউট করতে হয়েছে। হ্যাঁ একটুই। তো ঈদগাহ মাঠে তো ভয়েসগুলো মিউট করতে হয়েছে। এটা আমার বোনের শাশুড়ি, খালাতো বোনের, যেহেতু মাইকের আওয়াজ আসছে তাই আমি মিউট করে দিয়েছি। তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো এই যে, এইটা আমার দুলাভাই, আর তোমাকে দেখাচ্ছি, তোমাদের দ্বারাও, আমার খালাতো বোন, মানে এটা আমার খালাতো বোনের জামাই, আমার দুলাভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো দুলা ভাই, এটা আমাদের মধ্যে উপস্থিত হাই করে দেবে, হাই করে দেবে। তো বোন দুলা ভাই দেখাইলা। তো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে সাথে মেলা ঘুরো, চলো তোমরাও মেলাটা দেখো। তো এখানে হচ্ছে স্লো মোটরসাইকেল রেস, মানে যার মোটরসাইকেল একবারে স্লো চলবে সেই ফার্স্ট, যে সব থেকে শেষে যাবে। আর যারা আগে যাবে তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড হবে না, মানে স্লো। আর মোটরসাইকেলটা চলছে, স্লো রেস চলছে। তার আগে অনেকগুলো খেলা হয়ে গিয়েছে যেগুলো আমরা দেখতে পাইনি। খেলা তো অনেকক্ষণ থেকেই হচ্ছে। আর আমরা ধরে নাও এক জায়গা থেকে এলাম, 4টের সময় ঘর এলাম, তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো এখানে দেখো স্লো মোটরসাইকেল চলছে। আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি মোবাইলে, সেই জন্য একটু জোরে লাগছে। মানে যারা ওই দাগের বাইরে চলবে, মানে চলে এলো স্পিডে, তারা চলে গেল, তারা রেস থেকে সরে গেল, যেহেতু তারা আগে পৌঁছে গেছে। এখানে একটা দাগ দেওয়া আছে। আর যে সব থেকে স্লো, যে সব থেকে লাস্টে যাবে তাকেই প্রাইজ দেওয়া হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ঈদের নামাজের পর আমি সবারই বাড়ি সালাম করে এসেছি, কিন্তু আমাদের বাড়িতেও সবাই সালাম করতে এসেছিলো। তো ওইগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি, যেহেতু সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আর আমিও যাদের যাদের বাড়ি গিয়েছিলাম সালাম করতে, তাদেরকেও কিন্তু ক্যামেরা করা হয়নি, আমি যেহেতু করিনি। কারণ দেখো, ক্যামেরার সামনে সবাই পছন্দ করে না আসতে, তাই না? যারা আসতে চায় তাদেরকে নিয়ে আসা ভালো, যারা আসতে চায় না তাদেরকে নিয়ে আসা কিন্তু ভালো না। সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হতে চায় না।
তাই তো আমিও সবাইকে সালাম করে এসেছি, সবাই আমাদের বাড়ি সালাম করতে এসেছিলো। তো তোমরা ভাববে যে দিদিভাই সালাম করাটা দেখালো না, তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, যেহেতু আমার ক্যামেরাতে বন্দি করা হয়নি। বন্ধুরা, এই যে ইনি সব থেকে লাস্টে মানে স্লো গাড়ি চালিয়েছেন। তো এখানে মোমো খাচ্ছে সাইদ। তো চলো মোমোটা খেয়ে নে। তারপর এখানে এই যে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো, স্কুল ফ্রেন্ড, স্কুলে পড়তাম, আমাদের পাড়ার, আমাদের পাশের বাড়ির। ওর নাম জনি। তাই ওরা সালাম করছে। তো বন্ধুরা, এখানে বিবাহিত মেয়েদের সুই সুতো রেস্ট চলছে। এই যে কে আগে সুইয়ে সুতো পরি ফার্স্টে গিয়ে দৌড়ে ওখানে যেতে পারে। তো সুইয়ে সুতো পরিন দৌড়ছে, তাই এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এটা বিবাহিত মহিলাদের জন্য এই খেলাটা, সুই সুতো পরানো। তো এখানে অনেক খেলা হয়, অনেক রকম। 113 বছর ধরে বলতে বলতে। তো বন্ধুরা, আমি এখানে বসে এগরোল খাচ্ছি। এটাই আমাদের ঈদের মেলা। তো এখানে সকালে ঈদের নামাজ হয়েছে, গোটা সিউড়ির নামাজ এক জায়গায় ঈদগাহ মাঠে। তো আমি ঈদগাহ মাঠে বসে এগরোল খাচ্ছি। তো এগরোল খাওয়া হয়ে গেল। তো তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা আমাদের ঈদের মেলা কেমন, আর আমাদের ঈদ কেমন, তোমাদের ভালো লাগছে কি না। তোমাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে। তো বন্ধুরা, আমি মেলা থেকে চলে এসেছি, খুব মেঘ মেঘ উঠেছে, মানে ঝড় উঠেছিল, অন্ধকার হয়ে মেঘ। তাই এই যে আমরা টোটো করে নিয়েছি এইটুকু, তাই তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ আছে, তো বললো চলো টোটোতে যাবো, আর ভালো লাগছে মেলাতে ঘুরে। এইটুকু, এই যে যতটুকু টোটোতে দেখাচ্ছি এতটুকুই আমাদের রাস্তা, কিন্তু আমি এখানটা রাস্তাটা আমি কিন্তু কাট করিনি বন্ধুরা, সোজাই মানে ভিডিওটা নিয়েছি। যাই হোক, শর্টে দিয়ে এসছি। তো দাঁড়াও, তো এখানে তোমাদের দাদা ভাইয়ের আমি ছবি তুলে নিলাম একটু। তো চলো এবার আমি বাড়ি এসেছি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। মা পোলাও, মাংস, সালাড, বুটের ডাল রান্না করেছিল। তো নতুন নাইটিটা পরে দেখলাম, আমি হাতগুলো ফিটিং করেছি কেমন হয়েছে। তো খুলে দেবো নাইটিটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। তো চলো, গুড নাইট।